খবর চলে গেল। ডাকতে বলে, ও উজ্জাপের সাথে শুনছনি, তোমার উজ্জাপ ওই থেকে কোন কালেমা পড়েছে, এত পাগল এত জোরে পড়ে গো, আমরা ওর কালেমা ওই আওয়াজ শুনে আমরা ঘুমাইতে পারি না, সারা রাত পরে আমরা ঘুমাই, আর ও ডাক সারে জোরে জোরে চিৎকার মারে। উজ্জাপকে চাচায় ডাকতে বলে, ভাতিজা রে, ভাতিজা শোনো, ও ভাতিজা আমি তোমারে বলি, তুমি কান দিয়া শোনো, তুমি নাকি কোন কালেমা মুখস্থ করেছো? উজ্জাপ বলে, চাচা গো আমি কালেমা পড়েছি, মুখস্থ করেছি। বলে, কালেমার অর্থ জানো? ভাতিজা কয়, কালেমার অর্থ আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা, আল্লাহকে পাওয়ার একমাত্র মাধ্যম হলো রাহমাতাল লিল আলামিন। সুতরাং এই নবীর প্রেমে আমি পাগল হয়ে গেছি। চাচা কয়, ভাতিজা রে তুমি কালেমার অর্থ জানো না? কালেমার অর্থ হলো আজ থেকে খানা বন্ধ হয়ে যাবে। জোরে বলো আল্লাহু আকবার। কত বড় পথ। চাচাই কয়, ভাতিজা রে কালেমা তুমি ছেড়ে দাও, এই কালেমা ছেড়ে দাও, তুমি দেবতার পূজা করো, আমরা বহু দেবতার পূজা করি, এর ভগবান বানায় আমাদের খোদার দেবতার পূজা করো, যা করলে তুমি শান্তি পাবা, যা করলে বাবা মঙ্গল হবে, সেইগুলো পূজা শুরু করে দাও। উজ্জাপ বলে, না না না, এই দুনিয়া কে বানাইলো? দুনিয়া বানাইছে আমার আল্লাহ, আমারে বানাইছে আমার আল্লাহ, আসমান জমিন যা কিছু বানাইছে সব কিছু আমার আল্লাহ, আর সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। ওই যে একটু আগে বললাম, আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, জমিনের মাটিগুলো পুরা তামা বানায় দিব, এই জমিনের পানিগুলো পুরা আমি ছাই বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। এই জন্য সুন্নিরা বাম ডানে তাকাই না, সুন্নিরা শুধু নবীর ছবি। যেই দেশে ঘুমায় আমার মায়ার নবী, এর প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি করবি রে, আর সব সেরে চল মদিনায় তোরা, সব সেরে চল মদিনা, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার মায়া, ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই পাগল হবি রে, কাঁদবি বসে নিরালায়, কাঁদবি বসে নিরালায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার মায়ার নবী, আরে ওই দেশেতে যাব আমি, সেই দেশেতে যাব আমি, কবুল করুন ও আল্লাহ, কবুল করুন ও আল্লাহ, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার মায়া নবী, যেই দেশে হায় হায় প্রেম যদি করবি রে মন, বলো প্রেম যদি শিখবি রে মন, সব সেরে চল মদিনায় তোরা, সব ছেড়ে চল মদিনায়, আমার প্রাণের রাস
দেশে গো মায়া আমার মায়ার নবী, যেই দেশে এ দুনিয়ার মুসলমান শুনে নাও গো, এর যুবকদের কান্ডা লাগা শোনো গো। চাচা বলে বাতিজারে তুমি কালেমার অর্থ জানোনি? কয় কি চাচা? কয় বাবা খাবার বন্ধ, আজ থেকে আর কোনো খানা খাইতে পারবি না। হুজ্জাব কয় চাচা গো কালেমার অর্থ যদি খানা বন্ধ হয়, কথা দিলাম আমি খানা খাবো না। রিজিকের মালিক আমার আল্লাহ, আমি তো সেই মওলার পাগল, সে আল্লাহর পাগল। যদি কালেমার অর্থ যদি খানা বন্ধ হয়, কথা দিলাম রে আর একটু খানা খাবো না। উচ্চাপের স্পিরিট কমে নাই, রাত জাগিয়া ডাকে আল্লাহ, ডাক দে কয় রব্বে কারীম, আমি জীবনে তোমার দেখি নাই, তোমার আবিবরে দেখি নাই রে, এর না দেখে আমি ঈমান এনে ফেলেছি গো আল্লাহ। জীবন যদি চলে যায় কোনো দুঃখ নাই, তবু জবান থেকে যেন কালেমা বন্ধ না হয় রে আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? ও যুবক দিলের কান্ডা লাগা শোনো, আরো জোরে জোরে পড়ে ইল্লাল্লাহ ও ইল্লাল্লাহ লা ইলাহা, জবান খোলে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা, এর নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, বলো নাই কোন মাবুদ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা, বলো লা। আমার মন বলে এই পাগলগুলো একটা ঈমান আনতে পারতো না। আপনারা তো দূরের কথা, আমরাও আনতে পারতাম না। এত শান্তির ইসলাম কবুল করার পর তারপরও মুনাফিকরা ভয় পায়, যখন ওই বাতিলদের দেখে মিলাদ কিয়াম চুপ করে থাকে। আবার আমার দেশে কিছু মুনাফিক মৌলবী আছে, গোলালো মার্কা ওয়াজ করে, যখন দেখি নবীর কিয়াম করা বাদ দিছে, দুরূদ শরীফ বাদ দিছে, দেখি দুরূদ ইব্রাহিম পড়ে পড়ে ওয়াজ শুরু করে। যদি জিগাই ভাই করলেন কি, কয় রুহুল আমিন সাহেব বেশি বুঝতেছেন না, ওই মাঠে তো আমাদের সুন্নি নাই। আমি কই তোর টাকার কাছে গোলাম বিক্রি হয়ে গেছে, ঈমান বিক্রি করেছিস। আর এই রকম যদি ঈমান আনতে হতো, তোর মতো মৌলবীরে পাওয়া যেত না। কারণ রাসূল বলছে বাল ওয়াকিলা, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি গো, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয় গো, শেষ জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। তার প্রমাণ এখন চারিদিকে ডান বামে দেখলে দেখা যায় রে মুসলমান। এই জন্য মুসলমান আমি আপনাদেরকে বইলা যাই, এখনো সময় আছে, জীবন দিয়া দেন, ঈমান দিয়েন না। আর ঈমান দিলে জাহান্নাম পাবেন, জীবন দিলে জান্নাত পাবেন। জীবন দিয়া দিব ভালোবাসতে নবীরে, জীবন দিয়া দিব আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসে, তবু ঈমান দিব না। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাবারে একটু জোরে জোরে পড়েন না, ওয়া আলা আলি সাইয়্যিদিনা আশিকিনা। রিফিন বলেন কেমনে যাব মদিনায়, আল্লাহর মাহবুব
বান্দা ঘরে বসে দয়াল নবীজিকে দেখতে পায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আমি আপনাদেরকে বলতে চাই, দয়াল নবীর প্রেমের আলোচনা করতেছিলাম গো, তবে দুরুদের যে ভাব দেখি, দুরুদ যেভাবে পড়তেছেন মনে হয় রোজার মাস আসছে, সারাদিন মনে হয় রোজা ছিলেন। রাসূলের উপরে একবার যদি কোনো ব্যক্তি দুরুদ পড়ে, রব্বুল আলামিন 10টা নেকি তার আমলনামায় দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের ভালোবাসার ওয়াজ, আশিকে রাসূলের আলোচনা শুনতেছেন আপনারা, আশিকে রাসূল ইশকে রাসূলের আলোচনা শুনতেছেন। নবীর প্রেমের ওয়াজ করা হচ্ছে সাহাবীদের প্রতি। সাহাবীরা কেমন পাগল ছিল নবীর জন্য, ইসলামের জন্য। ও বাবারা, সে আলোচনা চলতেছে, অথচ দুরূদ এমন ভাবে পড়েন মনে হয় দুপুরেও খান নাই, রাত্রেও খান নাই, ক্ষুধার্ত অবস্থায় আছেন। রাসূলের উপরে একবার যদি কোনো ব্যক্তি দুরূদ পড়ে, 10টা গুনাহ রব্বুল আলামিন চিরতরে মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কয়টা গুনাহ মাফ? 10টা নেকি আমলনামায় 10টা গুনাহ মাফ। রাসূলুল্লাহর উপরে যদি কোনো ব্যক্তি দুরূদ পড়ে, একবার যদি দুরূদ পড়ে, বেশি বার না, একবার পড়ার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন 10টা করে পুরস্কার দিবে। ইয়াউমাল কিয়ামতের ময়দানে, ওই হাসরের ময়দানে 10টা করে পুরস্কার দিবে বান্দার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, শুধু তাই নয়, রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়লে মুসলমান এক নম্বরে খুশি হয় আমার আল্লাহ। সুবহানাল্লাহ কইতে দিন। রাসূলের উপরে দুরূদ পড়লে খুশি হয় কে? এখন আমি আপনাদের কাছে জানতে চাই, যে কাজ করলে আল্লাহ খুশি হয় সেই কাজ করলে আপনি বেজার হন। এখন আপনাদের কাছে জানতে চাই, এই একই কাজ যে কাজ করলে আল্লাহ খুশি হয়, সেই কাজ করলে মুসলমান শেখ আলাউদ্দিন বেজার হয়। এখন শেখ আলাউদ্দিন রে খুশি করবেন নাকি আল্লাহ রে খুশি করবেন? আরে আসতে হইলো, জোরে পান। মনে হয় আলাউদ্দিন ভাই আপনাদের মারবে, কথা কয় না কেন? আওয়াজ কেন জোরে হয়? রুল আমিন সিদ্দিকী যে কাজ করলে বেজার হয় আল্লাহ খুশি হয়। এখন আমারে খুশি করবেন না আল্লাহরে খুশি করবেন? এখন সবাই তো ব্যক্তি পূজারি হয়ে গেছি, সব ব্যক্তি পূজারি হয়ে গেছি। মুসলমান চলো, রাসূলের দুরূদ পড়লে আল্লাহ খুশি হয়। আমার দেশের কিছু মৌলবি বেজার হয়। মুহাম্মদ থাকতে সাইয়্যিদিনা আশিকিনা রিপিন বলে কেমনে যাব মদিনা, আল্লাহর মাহবুব বান্দা ঘরে বসে দয়াল নবীজিকে দেখতে পায়। তার কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। আর মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। বান্দারে দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করো নাই। রাত শুরু করেছো, মৃত্যুবরণ করো নাই। ফজর পর্যন্ত বেঁচে থাকবা, কেউ গ্যারান্টি দিতে পারবো না, কারণ যে কোনো মুহূর্তে এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এ যুবক বন্ধুরা, রব্বুল আলামিন আপনার
আপনাকে আমাকে একটু সুযোগ দিয়েছি জান্নাতের বাগানে বসা। রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করি, রব্বে কারীম, এত সুন্দর পরিবেশ এই জান্নাতের বাগানে আল্লাহ না বসায়া যদি অন্য জায়গায় ঘোরাইতো, বাজারে ঘোরাফেরা করাইতো, যদি ঘরের মধ্যে রাখতো, রব্বুল আলামিন তো রাখি না, সুন্দর পরিবেশ জান্নাতের বাগানে বসাইল। সেই রব্বে কারীমের দরবারে আর একবার শুকরিয়া আদায় করি, জোরে বলেন আলহামদুলিল্লাহ। বান্দা যখন জান্নাতের বাগানে রওনা হয়ে গেল, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। জীবন ভরে যত সগীরা গুনাহ করেছেন, প্রতিটা কদমে কদমে রব্বুল আলামিন বান্দার জিন্দেগির সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিছে। শুধু জান্নাতের বাগানে নিয়ত করেছেন আসবেন, আর বাড়ি থেকে পাটা বাড়াইলেন, প্রতিটা কদমে কদমে আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিছে। এ মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ। মুসলমান শুনে নাও, নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। কাফেরা নামাজ ছাড়ে, মুসলমান নামাজ ধরে। ও আমার বাবারা, আমার শুনে নাও, নামাজ ছেড়ে দিয়া মুসলমান কবিরা গুনাহ। এ আমার ভাইরা, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। হাজারো গুনাহ করলাম, এই গুনার বোঝা মাথায় নিয়ে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করেন, বান্দা এত গুনাহ, আসমান থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গা আছে গুনাহ করে করে ভরপুর করে ফেলেছে। ওই বান্দা যখন আল্লাহর দরবারে দুখানা হাত উঠায় বলে, আল্লাহ আমি গুনাহগার, আমি পাপী, যখন বান্দা খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন, জান্নাতের বাগানে আসা লাভ না লস? আসতে কইতে না, জোরে কইতে। জান্নাতের বাগানে আসলে লাভ না লস? আসার কারণে, নিয়ত করে রওনা দেওয়ার কারণে সগীরা গুনাহ মাফ, ছোট ছোট গুনাহগুলো মাফ। জান্নাতের বাগানে বসে খাস তওবা করে, কারণ কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। আর এই তওবা করে বান্দা যখন কবরের কথা চিন্তা করে, বান্দা যখন কবরের ভয়, জাহান্নামের ভয়, মরণের ভয় অন্তরের ভিতরে ঢুকে যায়, ওই বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, রব্বুল আলামিন আপনার আমার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। একটু জোরে জোরে চিল্লায়, যেহেতু মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান, দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করেছি, মৃত্যুবরণ করি নাই। রাত শেষ করতে পারো বলতে পারি না। আল্লাহ যেন আমাদের তওবাকারীর কাতারে নামটা লেখা দেয়। সবাই একটু খাস তওবা করেন আমার সাথে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলেন মদিনা যাইতে
আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই বলো, শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা। মহব্বতে বলা যাবে না মদিনা। দেখতে পারলাম মদিনার নাম কত সুন্দর, মদিনা কের সে এই গরিব দুঃখীর সালাম খানি, জগদীশপুরের সালাম খানি, সন্তোষপুরের সালাম খানি, পৌঁছাই দিও মদিনায় বলো, পৌঁছাই দিও মদিনায় মদিনা। মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই দূর থেকে সালাম জানাই বলো, দূর থেকে সালাম জানাই মদিনা দেখতে পারলাম না মদিনা। মদিনার মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর করতে হবে। এখন আমরা তরুণরে নিয়ে ব্যস্ত। অ্যারিস্টটল এত বড় কবি হইয়া, এত বড় দার্শনিক হইয়া চিন্তা করে আমার চিনা লাগব। কুষ্টিয়ার লালন কয় নিজকে চিনতে পারলে অন্যকে চিনা যাবে। আজকে আমার দেশের যুবকরা শুধু অন্যের পিছে দৌড়ায়। ও যুবক, কার পাশ পাশ দৌড়াইতেছ? কার পিছে পিছে দৌড়াইবা? দুনিয়ার কিচ্ছু তো তোমার নয়, কেউ তোমার নয় গো। যাদের তুমি আপন ভাবো, যাদের জন্য তুমি প্রাণ দিয়া দাও, কার জন্য এত মস্তানি করো? কার জন্য সুদ খাও? কার জন্য ঘুষ খাও? কার জন্য দুনিয়ার মধ্যে মানুষকে ঠগাও? কার জন্য এত বাড়াবাড়ি? কিসের মস্তানি, কিসের জমিদারি? সব কিছু পরে থাকবে রে যুবক, তুমি আমি কেউ থাকবো না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? এখন আবার যদি বলি সব কিছু পরে থাকবে না, ও যুবক, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে গো, সব কিছু রব্বি কারীম চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। আমার আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দা শোনো শোনো শোনো, আল্লাহ কয় বান্দা এই আসমান জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব গো। এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু শেষ করে দিবে কে? আসতে কে দিব রে বাবা?
সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। অনেক যুবক আজকে গায়ের বল দেখাও, কত যুবক চিন্তা করে আর মরণ হবে না, কত যুবক চিন্তা করে মনে হয় আর মরা লাগবে না, বুড়া হব না। কত মানুষ সন্ত্রাসী করো, ডাকাতি করো, চিন্তায় করো মুসলমান। এ বাদান রে, একবার কি চিন্তা করে দেখছো নি তোমার এই যে বাড়িতে বাস করো ওই বাড়ির আসল মালিক কে ছিল রে বাবা? তোমার দাদার দাদা সেও চলে গেছে, তোমার দাদাও গেছে, তোমার বাবাও গেছে, বাড়ি ঠিকই আছে, মালিক পরিবর্তন হয়ে গেছে, একদিন তুমিও পরিবর্তন হবা, কেউ থাকবো না। জোরে পান ঠিক কিনা? আল্লাহ কয় বান্দা, এই জমিনের মধ্যে যত মাটি আছে সব পুড়ে আমি তামা বানায় দিব। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ কয় বান্দা, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো পুড়ে আমি তামা বানায় দিব। এই জমিনের মাটি দেখছেন কত মানুষ ফাঁকি দাও, পরে সম্পদ ফাঁকি দিয়া লেখা নেও। রাসূল বলে 3 শ্রেণীর মানুষের এই দুনিয়ার মধ্যে মরণের আগে আযাব শুরু হয়ে যাবে। 3 শ্রেণীর মানুষের আল্লাহ পাক মৃত্যু পর্যন্ত অপেক্ষা করবে না, মরণের আগে শাস্তি দিয়া দিবে। তার মধ্যে 1 নাম্বার হলো পৃথিবীর মধ্যে কোন সতী নারীর উপরে তহমত দিয়া। ও মুসলমান শোনো, আমার রাসূল ঘোষণা করে দিয়ে গেছে, কোন মেয়ে ছেলেকে না যাই না সঠিকভাবে না জানিয়া কোন মেয়েকে নিয়ে মন্তব্য করা যাবে না। রাসূল বলছে এই পৃথিবীর মধ্যে 3টা আযাব, 3টা গজব, 3 শ্রেণী মানুষের গজব আল্লাহ এই মৃত্যুর আগেই দিয়া দিবে, আযাবটা দিয়ে দিবে। তার মধ্যে 1 নাম্বার হলো কোন নারীর প্রতি মিথ্যে তহমত দেওয়া। হয়তো এক নারীর গায়ে কাপড় নাই, আপনি মন্তব্য করলেন বাজে মেয়ে, হয়তো হাঁটা চলা একটু খারাপ দেখে মনে করলেন বাজে মেয়ে, না রে না। খবরদার, খবরদার ও যুবক, খবরদার, খবরদার। কোন সতী নারীর উপরে তহমত দিলে পরে আল্লাহ পাক মৃত্যুর আগে হয় প্যারালাইসিস, নাই হার্ট অ্যাটাক, কিডনি পচে যাওয়া, কঠিন কঠিন রোগ তোরে আমার রব্বুল আলামিন দিয়া দিবে। এমন রোগ দিয়া দিবে রে যুবক, পৃথিবীর মধ্যে মরণের আগে বড় গজবের মধ্যে ফেলে দিবে। 2 নাম্বার হলো মুসলমান শুনে না, যে সমস্ত মানুষ তার বোনকে ফাঁকি দেয় গো, বোনের ওয়ারিশ মেরে দেয়। আজকে আমার দেশের অসংখ্য বাড়িতে দেখা যায় মুসলমান বোনের হক, বোনের অংশটা ভাই লিখে নিছে, ভাই তারে ফাঁকি দিয়ে দিছে। আমার রাসূল বলে এই 3 আমি যখন ওই মিরাজের রজনীতে গেলাম, আমি দেখে আসি 3টা শাস্তি। কত শাস্তি দেখে আসছে আমার বিরিয়ামা। ওরে মুসলমান বলেন, যে সমস্ত মানুষ তার বোনের সম্পদ ফাঁকি দেয়, যে সমস্ত মানুষ তার বোনকে ঠগায়, এই সমস্ত ভাইদেরকে মরণের আগে আযাব আল্লাহ দিয়া দিবে। এমন যুবক আছে তারা নিজের পায়খানা নিজেই খাবে, পায়খানা প্রস্রাবের মধ্যে তারা জীবন কাটাবে। কত মৃত্যু তাদের কঠিন হয়ে যাবে, দুনিয়ার মধ্যে লাঞ্ছনা পাবে, দুনিয়ার মধ্যে অবহেলা পাবে। এই দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে সবচেয়ে অবহেলিত হয়ে মৃত্যুবরণ করবে গো। রাসূল বলছে 3 নাম্বার হলো এই দুনিয়ার মধ্যে যারা কালো জাদু করে, এই কালো জাদু করে পৃথিবীর মধ্যে মানুষের উপরে যারা কালো জাদু করে, এই জাদুকারদের বিচার আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে মৃত্যুর আগে করে দিবে। আজকে সমাজের দিকে তাকায়, ও বাবা রে, আজকে সমাজের মধ্যে শুধুই পাপ আর পাপ, জিনা, ব্যভিচার, অন্যায়, জুলুম চলছে। আল্লাহ তুমি আমাদের হেফাজত করো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা, আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা
মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, আর ওই মদিনার পথের ধুলি বল, ওই মদিনার এই সন্তোষপুরের সালাম খানি, সন্তোষপুরের সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বল পৌঁছাই দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বল শুধুই ছেড়ে দে। কারণ আমার কোন নবী সাহাবী, কোন সাহাবী, কোন নবী তোর মতো ইমামতি করে টাকা নিছে? ও মুসলমান, প্রাইভেট পড়ায় টাকা নিছে, কোরআন শরীফ তালিম দেয়া টাকা নিছে, ওয়াজ করে টাকা নিছে। এই কথাগুলো বলতে গেলেই তো ভেজাল হয়, কয় মৌলবী ভালো না। আবার আমার পরে অনেকে খেপে, হুজুর আপনি তো আমাদের দলের লোক, তবে আবার বিরোধিতা করেন কেন? বড় বিপদের মধ্যে আসি। এ মুসলমান, রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়লে নবী নিজে খুশি হয়। সুবহানাল্লাহ বলো, আর একটু জোরে বলো, আর একটু জোরে। এখন এই রাসূল খুশি, আর এই রাসূলের উপরে দুরূদ পড়লে মুসলমান আমি বেজার হই, গোলামিন সিদ্দিকী বেজার হয়। এখন আপনাদের কাছে জানতে চাই, রাসূলকে খুশি করবেন না গোলামিনকে খুশি করবেন? আস্তে কোন খেয়া, জোরে কোন। আমি কি রাগ করবো? জোরে জোরে বলেন। আমারে বড়জন হলে জুতা পিটা করবেন, আমারে দইরা বড়জন হলে জুতা পিটায় দেশ ছাড়া করবেন, তবু নবী যেন কষ্ট না পায়। এরে মৌলবী, তোর ইমামতি দরকার নাই, বাড়ি থেকে যা, মসজিদ ছেড়ে পালা। তোর মতো মৌলবী সমাজ নষ্ট, জাতি নষ্ট। কারণ যে কাজ করলে আমার আল্লাহর নবী খুশি হয়, সেই কাজ করলে মৌলবী বেজার হয়। ও মৌলবী সাহেব, তোর মতো মৌলবীর দরকার নাই, তোর মতো মৌলবীর শোক আমার প্রয়োজন নাই, আমার নবীর প্রয়োজন। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? যে কাজ করলে মুসলমান শোনো, ফেরেশতারা খুশি হয়, রাসূল উপরে দুরূদ পড়লে ফেরেশতারা খুশি হয়, আর আপনাদের এলাকার ইমাম সাহেব বেজার হয়। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে, ইমাম সাহেবরে বেজার করবেন না ফেরেশতারে বেজার করবেন? আরে কি রে আওয়াজ, তাই না? কারে বেজার করবেন? ওনাকে চিন্তা, আমাদের ইমাম সাহেব ভালো মানুষ, তারে বেজার করা যাবে না। ঠিকই না? ঠিকই না? আওয়াজ বলে ইমামতির দরকার নাই, তুই ভেগে যা, কারণ ফেরেশতারে খুশি করনো। আরে নবীর উপরে দুরূদ পড়লে ফেরেশতা খুশি, নবী খুশি, আমার আল্লাহ নিজে খুশি। এই জন্য বেশি বেশি করে রাসূলের ভালোবাসবো, রাসূলের দুরূদ পড়বো। রাজি আছেননি? আরো জোরে বলেন, রাজি আছেননি? কে কে রাজি আছেন একটু জোরে হাত তুলে দেখা। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই নবীর উপরে মহব্বতে দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজা। আরো জোরে বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজা।
ও নামে মধু মাখা, ও নামে জাদু রাখা, ও নামে মধু মাখা, ও নামে ওই নামে মজনু হলো, ওই নামে মজনু হলো মৌলায় আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজান। সূরজ গ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপ। আমার দেশে এক কাঠ মৌলবী, চোখকানা মৌলবী, কইছে নবী নাম নিয়ে ইশারা কথা বলছে না, আবার কয় বাথরুমে বইয়া সালাম দেওয়া যায়। এদেরকে কেমনে তো ফিটাইব, এই কষ্ট মাঝে মাঝে থাকতে পারে না। কারণ সুন্নিদের একটা দোষ কি জানেন, আজকে যদি একটা বাতিলের মাহফিল হতো, এখানে এই ময়দানে মানুষ ধরতো না। ওরা নিজের টাকা খরচ করে সব সংগঠন থেকে সব ছুটে পাগলের মতো চলে আসে। আর আপনাদের মাহফিল বাড়িতে বয়া বয়া হাওয়া খাচ্ছে, হুক্কো খাচ্ছে, বিড়ি খাচ্ছে। এই হারামখোর এরা সুন্নিয়াতের কলঙ্ক। কারণ এদেরকে এটা দেখে ওরা মনে করে সংখ্যালঘু, আমাদেরকে মনে করে, আমাদের কি মনে করে জানেন, সুন্নিয়াতদের কি মনে করে, সংখ্যালঘু। আরে ভাই, এখনো আমি বলতে পারি, যারা আলেম ওলামা সাক্ষী, এখনো বাংলাদেশে সবচেয়ে সুন্নি জামাতের লোক বেশি। জোরে বলেন ঠিক কিনা? সুন্নি জামাত যদি ডাক দেয়, এরকম সিলেটের জমিন অন্ধকার করে ফেলবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের দোষ কপাল পুরা। ওই যে বললাম আজকে মাহফিল, যদি ওয়াহাবিদের মাহফিল হতো, এই গ্রামে যত যা ছিল গোয়ালেদের সব বা বউ সালমে থুইয়া পাগলের মতো বলে যেত। আর টুপি একটা মাথায় দিয়ে, ওদের কিছু নামাজ পড়ুক আর না পড়ুক, টুপি মাথায় থাকে। কিন্তু আমার কষ্ট এখানে সুন্নি মাহফিল, ওই যে দেখছে সুন্নি মহাসম্মিলন, ওদের চুলকানি রোগ আমাদের যেগুলো আছে। আরে আমার সবচেয়ে চুলের মুক্তি যার কষ্ট দেয়, আমার সবচেয়ে কষ্ট এটা সুন্নি জামাতের কলঙ্ক। সমাবেশ সুন্নি মহাসমাবেশ দেখছে, কত চেনে মানুষ হলো, কথা বলছেন। কেমনে সমাবেশ লাগবে, কেমনে মহাসমাবেশ লাগবো? কিন্তু এই সন্তোষপুরের প্রতিটা ঘর থেকে যদি একজন মানুষ আসছে, বলেন যে আপনারা কি এই করা সুন্নি না আরো আছে? ওরা আসে না। আপনি আল্লাহর কসম বিশ্বাস করেন, আগামীকাল ওদের একটা মাহফিল দিবেন, দেখবেন আপনি বলা লাগবে না, মাইকিং করা, খালি কানে কানে শুনতে পারলে যে অমুক পীর সাহেব আসছে, অমুক আসতেছে। ওরা বাড়ি থেকে খাওয়ার লাগবে না, তাবারক পাকাইছে, তাবারক লাগবে না। ওরা বাড়ি থেকে পাগলের মতো ছুটে চলে যাবে, আগে এসে জায়গা ধরবে। যেটা বলে ঠিক কিনা? ওয়াহাবিদের এটা আমি মনে করি আমার সুন্নি ভাইদের বিশাল ব্যর্থতা এটা। এর জন্য আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছিল সেদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল যে আমার হুসাইনকে যখন হত্যা করেছিল, তোমরা ওই এজিদের দলে ছিলে, তোমরা যদি আমার হুসাইনের দলে থাকতে তাহলে আমার হুসাইনকে হত্যা করতে পারতো না। কারণ এজিদের দলে যখন গেছিলা তখন তো এজিদের দল ভারী হয়েছে, লোকজন বেশি ছিল। তোমরা যদি আমার হুসাইনের দলে থাকতে তাহলে তো হুসাইনের দল ভারী হতো। ওরা দেখে ভয় পেত। তোমরা মারো নাই, ঠিক আছে, বর্ষা মারো নাই, তীর মারো নাই, তোমরা অস্ত্র মারো নাই, ডিলা মারো নাই, পাথর মারো নাই, কিন্তু আমার হুসাইনের দলে কম ছিলে। আজকে আমি নবী তোমাদের সুপারিশ করবো না, যাও। তা আমার বড় কষ্ট ওখানে। আজকে সুন্নি জামাতের যদি দুই একটা সমাবেশন দেখাই দিতে পারি আমরা যে আমাদের লোক আছে, কিন্তু আমাদের কপাল পোড়া। এই কপাল পোড়া না রাখে, দাড়ি না পড়ে নামাজ ঠিক মতো, এই দাড়ির মধ্যে আশেকের রাসূল দাবি করে, খালি দাড়ি শেষ করে। ঠিক কিনা? ঠিক কিনা? এগুলো কি কষ্ট ভাই, এগুলো মনে কষ্ট লাগে কথা বলি। হয়তো অনেকে বলতে রুলামি সিদ্দিকী পড়ার কথা বলে, আমার কষ্ট পাই বলে এগুলো কথা বলি। যেটা আমাকে এই কোথায় আপনাদের লেখা অভাব নেই বক্তা, আপনাদের এলাকায় অভাব নেই বক্তা। আমার যে ক্যারিং খরচ হয় এটাতে দুইটা বক্তা আনতে পারে না। যেহেতু মাগুরা থেকে আসতে 4-5টা টোলই পার হতে হয়, যার টোলই চলে যায় 6-7 হাজার টাকা বা 3-4 হাজার টাকা চলে যায় টোল ভাড়া। শুধু আপনার 3,000 টাকা টোল যায় আপনার খালি পদ্মা সেতু পার হতে আমার আসা যায়। তা আমার এত দূর থেকে আনবেন কেন? এত দূর থেকে আনবেন কেন? আমাদের সুন্নিয়াত রুক্ষ নেই, এটা আমার সবচেয়ে ব্যর্থতা, আমার কষ্ট। জাগো সুন্নি, এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আব্দুল হুজ্জাব বলে চাচা আপনি বললেন খানা বন্ধ, আবার কি বলতে চান? কয় বাবা কালেমার অর্থ হলো আজ থেকে তোমার যত জমি আছে সব কিছু তোমার, একটু পাবা না। কয় চাচা মেনে নিলাম, এই সম্পত্তির মালিক হলো আমার আল্লাহ।
ও চাচা, কালেমা পড়ার অর্থ যদি জমা জমি হারাতে হয়, নিলাম না, কিছু লাগবে না, আমার রবের দরকার। আরে দুনিয়ার কিচ্ছু প্রয়োজন নাই, আবার রব্বে কারিম যদি আমার হয়ে যায়, আমার রাসূল যদি আমার হয়ে যায়, এই দুনিয়ার মধ্যে আমি পরোয়া করি না, কিচ্ছু পরোয়া করি না। চাচা গো, আমি যদি সেই রব্বে কারিমের হতে পারি, রব্বে কারিম যদি আমার হয়ে যায়, পৃথিবীর মধ্যে আর কারোর চাই না, দুনিয়ার কোন ধন সম্পদ চাই না, তবু জবান থেকে যেন কালেমা না নিয়ে যাওয়া। জোরে জোরে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুজ্জাবের চাচার কাছে আবার নালিশ আসলো। তোমার হুজ্জাব এত জোরে রাত্রে চিল্লায়া জোরে জোরে চিৎকার দিয়ে আল্লাহরে ডাকে কালেমা পড়ে। ডাকতে বলে, হুজ্জাব, বাবা হুজ্জাব, তুমি কালেমার অর্থ জানো কি? বলে, চাচা গো, আপনি বললেন খানা বন্ধ খাই না, বলছেন জমা জমি থেকে বঞ্চিত, আমি তো চাই না, আরো অর্থ আছে নি? বলে, বাবা অর্থ হলো, ও বাবা, তোমার পণ্যের কাপড়টা খুলে দিতে হবে। আব্দুল উজ্জাব চোখের পানি ছেড়ে বলে, চাচা, চাচা রে, আমি 18 বছরের যুবক, আমি যদি পণ্যের কাপড় খুলে দিই, মানুষ আমারে পাগল বলবে, কারণ এই দুনিয়ার মধ্যে তুমি আমার পণ্যের কাপড়টা নিও না। জমা জমি নেছো, আমি বাধা দিই নাই, খানা নিয়ে আনেছো, বাধা দিই নাই। চাচা, তোমার কসম লাগে, খোদার কসম লাগে রে চাচা, আমার পণ্যের কাপড়টা তুমি খুলে নিও না। এই কাপড়টা যদি খুলে নাও, মানুষ আমারে পাগল বলবে, আমি কি লইয়া রব্বে কারিমের দরবারে দাঁড়াইব? চাচা এটাকে বাতিদার ইমান হারানোর জায়গা পেয়ে গেছি। ডাকতে বলে, বাতিদারে, কোন আফিল নয়, হয় কালেমা ছাড়ো, না হয় পণ্যের কাপড় ছাড়ো, হয় কালেমা না ছেড়ে দাও, নাই পণ্যের কাপড় ছেড়ে দাও। আব্দুল উজ্জাব চক্ষু দুটি বন্ধ করি, রব্বে কারীম, আল্লাহ তুমি বলে দাও আমি কি করব? আমি উজ্জাব কাপড় ছাড়বো নাকি কালেমা ছাড়বো? আমারে তুমি বলে দাও আমি কি ছাড়বো? আব্দুল উজ্জাব চিৎকার করে, মালিক তুমি বলে দাও। ও রব্বে কারীম, ও রব্বে কারীম, তোমার হাতে আমার জান, তোমার হাতে আমার ঈমান, তোমার হাতে আমার মান, তোমার হাতে আমার সব গো আমার আল্লাহ। একবার বলে দাও আমি কি ছাড়বো? ঈমান ছেড়ে দিব নাকি কাপড় ছেড়ে দিব? ইলহামের মাধ্যমে শুনতে পাই, উজ্জাব, পৃথিবীর মধ্যে যদি কাপড় ছেড়ে দাও, কাপড় ছেড়ে দিলে কাপড় পাবি, ঈমান ছেড়ে দিলে জাহান্নামে যাবি। আওয়াজটা জোরে আসছে, হুজ্জাব বলতেছে, আল্লাহ তুমি বলে দাও আমি কাপড় ছাড়বো নাকি ঈমান ছাড়বো, কালেমা ছাড়বো। আওয়াজটা পৌঁছে গেছে রব্বে কারীমের দরবারে। আওয়াজটা শব্দ আছে, আব্দুল উজ্জাব তুমি কাপড় ছেড়ে দাও। বাবা, কাপড় গেলে কাপড় পাবি রে, যদি কালেমা ছেড়ে দাও তুমি নাফরমান হয়ে যাও, নাফরমান হয়ে যাবা, তুমি কাপড় ছেড়ে দাও। আব্দুল উজ্জাব পণ্যের কাপড়টা খুলে দিলেন, দিয়া বলে, চাচা এই নেন কাপড়। 18 বছরের যুবক, লুঙ্গ, গায়ের মধ্যে কোনো কাপড় নাই, চক্ষু দুইটা বন্ধ করে দোষ শুরু করেছে। আজু দৌড় পিছন থেকে যারা টাটা ডাক দেয়, উজ্জাব রে আয়, যদি এখনো মেনে নিস রে, কাপড় দিব, সুন্দরী নারী দিব, সম্পদ দিব, সব তুলে দিব, বিনিময় কালেমাটা ছেড়ে দি। উজ্জাব কয়, না না না, ছাড়তে পারবো না। আব্দুল উজ্জাব দৌড় শুরু করলেন, চলে গেলেন মায়ের কাছে। জনম দুঃখিনী মা, ছোট্টবেলা মারা যায় বাবা, অন্য পুরুষের সঙ্গে মা বিবাহ বসেছে। ঘরের দরজায় যায় ডাক দি বলে, মা মা
মা পাগল দেখিয়া করে দরজা লাগাই দিস। ডাক দিয়ে বলে, মা রে, ও মা, তুমি ফিরে দিও না, আমি তোমার সেই সন্তান, কলিজার টুকরা সন্তান। মা, আমি হুজ্জাব, ভিতর থেকে আকাশে, বাবারে আমার কোনো ছেলে নাই, তুমি যাও, দূর হয়ে যাও, আমার চোখের সামনে থেকে দূরে যাও। সন্তান ডাকতে বলে, মা, মা রে, ও মা, আমি হুজ্জাব, আমার আব্বার নাম অমুক, মা, আমার চাচার নাম অমুক। মারে, ছোট্টবেলা আমার আব্বা জান মারা যায়, তুমি অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছো গো মা। মা, আমি তোমার সেই ছোট্ট হুজ্জাব রে মা, আজকে 18 বছর বয়স হয়ে গেছে রে মা, আজকে পরনের কাপড়টা খুলে দিছি শুধু কালেমা পড়ার কারণে মা। আমি কালেমা পড়েছি, আমি ঈমান এনেছি, ঈমান আনার কারণে গো মা। ও মা, আমার চাচা আমার খানা বন্ধ করে দিছে, আমার সম্পদ থেকে বঞ্চিত করছে, এমনকি আমার পরনের কাপড়টা খুলে দিছে গো মা। মাগো, তুমি এক টুকরা কাপড় দাও, তোমার কাছে আর কিছু চাই না, তুমি এক টুকরা কাপড় আমারে দাও। জোরে জোরে চিল্লায় বলেন না মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। এর নবীর প্রেমে জীবন গড়, তোমরা নবীর প্রেমে জীবন গড়, নসিব করো মদিনা। নবীজি খেনা দেখাইয়া কবরে ডাক দিও না, বলো নবীজি কেনা দেখাইয়া। সবাই একটু কান্দেন আর বলেন, নবীর প্রেমে জীবন গড়, তোমরা নবীর প্রেমে জীবন নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, বলো নবীজিকে না খবর দেশে আসবে যেদিন কঠিন দিন গো, নবী আমায় বইল না, আমি যে তোমারই আশিক, তুমি সারা কিছু বুঝি না। আসবে যেদিন কঠিন দিন গো, নবী আমায় মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারে লাম না। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়ার মুসলমান ছোট্ট হুজ্জাব, ছোট্টবেলা তার বাবা মারা যায় গো, চাচার কাছে লালন পালন হয়, মা দুঃখিনী অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আস্তে আস্তে হুজ্জাব বড় হয়, শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। আর আমার আপনার নবী কয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক একমাত্র ঠিকানা, আমি নবী রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। কোন ব্যক্তি কইতে পারতো না যে কালেমাটা নতুন, কারণ আদি পিতা আদম আলাইহিস সালাম মা হাওয়া থেকে এই যে কালেমা শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে লা ইলাহা, নাই কোন ইলা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। সব নবী বলছে আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোন ইলা নাই। ওয়াজ কই থেকে কই যায় মনে রাখবেন। আদম নবী কে আল্লাহ পাক ঠিকানা আমি, ঈসা কয় আমি, মুসা কয় আমি, ইব্রাহিম কয় আমি, আমার নবী কয় আমি,
কাকে পাওয়ার ঠিকানা? একমাত্র আল্লাহ পাওয়ার ঠিকানা হলো নবীগণ। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এর মুসলমান সবাই এক আল্লাহর গোলামি করতে বলেছে। আমার আল্লাহ বলেন, পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি বলে দেন আমি আল্লাহ, আমি আল্লাহ। আদম নবী কয় আল্লাহ, ঈসা নবী কয় আল্লাহ, মূসা নবী কয় আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম কয় আল্লাহ। যত নবীগণ, যত পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করলো, সবাই ত্যাগ স্রষ্টার গোলামি করলো, বহু আল্লাহর গোলামি করে নাই। আমার নবী, আমার আপনার নবী রাহমাতুল আলামিন, উনিও এক আল্লাহর গোলামি করেছেন। আমাদেরকে শিক্ষা দিছে গোলামি করো ওই আল্লাহর। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ। ও মুসলমান শুনে নাও, আল্লাহ কয় জন? 4-5 জন। আল্লাহ ছেলে আছে, মেয়ে আছে, বংশ পরিচয়, দাদা দাদি, আস্তে আস্তে চোর আসেনি ভিতরে, কে আসেনি? কিচ্ছু না। আল্লাহ কয় বান্দা এই পৃথিবীর মধ্যে আমি কারো জন্ম নিই নাই, কারো থেকে জন্ম নিই নাই গো। সুতরাং আল্লাহর বংশ তুদের কথা কারো ছেলেও নাই, মেয়েও নাই, কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। আল্লাহ কয় আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ এই পৃথিবীর মধ্যে, আসমান জমিনের মধ্যে আর কেউ নাই। আর সারা পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষীও নয়। সুতরাং সবাই আল্লাহর দিকে তাকায় আছে রে মুসলমান। যত মাখলুকাত পৃথিবীতে, যত মাখলুকাত আছে, সবাই মাওলা রব্বুল কারীমের দিকে তাকায় আছে গো। একমাত্র নাফরমানি যারা গো, এরা আল্লাহর সঙ্গে নাফরমানি করে, তারা মাওলার দিকে তাকায় না। ধরে বলেন ঠিক কিনা? আল্লাহকে আমি আল্লাহ। যারা দেবতা পূজা করে, যারা দুনিয়ার মধ্যে চন্দ্র পূজা করে, যারা প্রতিমা পূজা করে, দুনিয়ার মধ্যে দ্বিতীয় ভগবান বানাইয়া, পৃথিবীর মধ্যে দ্বিতীয় স্রষ্টা বানাইয়া, যারা এই দুনিয়ার মধ্যে যারা উপাসনা করে গো বাবারা আমার শুনে নাও, এরা যে কত বড় ভুলের মধ্যে আছে। ও যুবক বাবারা শোনো, আল্লাহ কয় মুনাফিক তো মানুষের মধ্যে আসার না, কমিনান নাস। নাস শব্দের অর্থ হলো মানুষ। আল্লাহ কয় মানুষের মধ্যে আছে মুনাফিক। অমিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ কয় মুসলমান শোনো, দিলের কান্ডা লাগা শোনো। আল্লাহ কয় মানুষের মধ্যে ওই মুনাফিক আছে গো। এই কিছু মুনাফিক নবী ছিল না, মাওলা ছিল না গো। আল্লাহ কয় হাবিব, ওই নাস শব্দের অর্থ হলো মানুষ। এই মানুষের মধ্যে দু পায়ে জানোয়ার গুলো, দু পায়ে মানুষগুলো পৃথিবীর মধ্যে যারা নেমহারামি করলো, রব্বে কারীমকে চিনেও তারা চিনল না, তারা সত্য জেনেও তারা জানলো না। কারণ এই মুনাফিক আছে তো মানুষের মধ্যে। রব্বুল আলামিন ধরায়া দেয় তার কোরআনের মধ্যে। আল্লাহ রাখতে কয় হাবিব, মুনাফিক আছে মানুষের মধ্যে। এই মুনাফিক যারা খোদার বিধান মানে না, তারা জোরে বলেন ঠিক কিনা? মুনাফিকগুলো অসংখ্য ইসলামের মধ্যে আছে। ইসলাম ধর্ম কবুল করার পর নামাজ পড়ে না, ইবাদত বندگی করে না, আল্লাহর বিধান কিছু মানে কিছু মানে না, ইচ্ছা মতো
ও চলাফেরা সব কিছু পরিবর্তন। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ যে কথা বলতেছিলাম, আলোচনা দিলের কান্ডা লাগা শুনবেন। হুজ্জাত কালেমা পড়লেন, লা ইলাহা নাই কোন ইলাহা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। কি ছাড়া? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়ে বলেন মারহাবা। এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোমারি দরুদে আসে খয়ুতানা ইয়া নবী। আমার সাথে একটু মহব্বতে নাতে রাসূল বলেন, এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনার দরুদে আসে খয়ুতানা। বলেন আপনার দরুদে আসে ওগো আপনার দরুদ পড়ে আমার আল্লাহ তাআলা। আপনার দরুদ পড়ে ফেরেশতারা ইয়া নবী। কত বড় মুনাফিক! আমরা নবীর দুরূদ পড়ি, ওরা এটাও করে না। জোরে কোন ঠিক কিনা? দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব ঠিক আছে, রাসূলের দুরূদ শুনলেই ওদের চুলকানি রোগ হয়। জোরে বলেন ঠিক কিনা? আরে কি লাভ আছে তোরা সুন্নি হয়ে দেখ। যদি সুন্নি হইতি তুই নবীর জন্য পাগল। যার বাবারে তার ভালো লাগে, আসলে তোদের তো বাবারে পছন্দ করিস না। আমরা আমার নবীর জন্য এসকে দেওয়া না হয়ে যায়। এই পাগলের গোষ্ঠীরা আমাদেরকে বেদাতি বলে রে ভাই। আল্লাহ কয় ইন্নানি চিন্নাল্লাহ, আমি আল্লাহ ইউসাল্লুনা, আমি পড়েছি আলেন নবী আমার নবীর উপরে। এখন কারা পড়বে? হরফে নেতা দিয়ে কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ বলতে ইয়া আইয়ুহান নাস, নাস শব্দের অর্থ হলো মানুষ। আল্লাহ মানুষকে ডাকতেন নাই। ওই মানুষের মধ্যে একটা দল আছে যারা সব সময় নবীরে ভালোবাসে, সব সময় আল্লাহর প্রেমিক। আল্লাহকে ঈমানদারেরা বিশ্বাসীরা শোনো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরূদ ও সালাম পাঠ করো কার উপরে? আমার নবীর উপরে। দুইটা কায়দা, একটা হলো তাসলিমান পড়ার জন্য, আর একটা হলো তাজিমান সম্মানের সঙ্গে পড়তে হয়। এখন সুন্নিরা নবীর দুরূদ পড়ে আর বাতিলেরা আমাদের বেদাতি কয়। জোরে বলেন ঠিক কিনা? অথচ এই বাতিলদের কিতাব ফতোয়ায়ে দেওবন্দ লেখেন না পাইলে আমারে বলবেন হুজুর আপনি রং করছেন, আমাদের কিতাব নয়, সুন্নিদের কিতাব নেই, এটা কওমি জামাতের কিতাব। ফতোয়ায়ে দেওবন্দ মুসলমান সনদ রাইটার হলো মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দের দ্বিতীয় খণ্ড 24 নাম্বার পৃষ্ঠা। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, আমাদের কিতাব না আপনাদের কিতাব। এই কিতাবের মধ্যে বয়ান করা হলে সুন্নাতুল জামাতের আকীদা হলো ওই নবীর দুরূদের জীবনে একবার পড়া ফরজ, একাধিকবার পড়া সুন্নাত। যতবার পড়বে মুস্তাহাব নবীর উপরে, যত দুরূদ পড়বে না হারাম। কোথায় লেখা আছে একটা বার দেখাও। জীবনে কোনোদিন দুরূদ আর পড়ব না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু বাবা ওদের কিতাব কি বলে মুসলমান? আবার তাবলীগ জামাতের ভাইরা একটা কিতাব আছে মুসলমান, ফাযাইলে দুরূদ, দুরূদের ফজিলত। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এই আমার আব্বার কিতাব আপনার আব্বার কিতাব নয়, উনি ইলিয়াসের লেখা যে কিতাব, উনি মুসলমান। বেশি ফাযাইলে দুরূদ, ফাযাইলে আমল। ওই ফাযাইলে দুরূদের মধ্যে দেখবেন রাসূলের দুরূদের ফজিলত বর্ণনা করতে যাইয়া এত মোটা এক কিতাব লিখে ফেলছে রে মুসলমান, শুধু নবীর দুরূদের ফজিলত বর্ণনা করতে যাইয়া। আর নবীর মিলাদ, নবীর দুরূদ যখন পড়ি, আর সঙ্গে সঙ্গে মুনাফিকরা কয় আরে ওরা বেদাতি করে। জোরে বলেন ঠিক কিনা? কয় ইয়া নবী সালাম আলাইকা বলা যাবে না। ওই ও মৌলবী কোথায় পালি? আমারে দেখা, কোন কিতাবে পাইলি? আরে মুসলমান শোনো, এই হরফে নেতা দিয়ে আল্লাহরে ডাক, নবীরে ডাকা যাবে না।
ইয়া নবী বলা যাবে না। অথচ রাহমাতুল লিল আলামিন আহলে বাইত যখন মুসলমান শুনে নাও ওই না বা কোথায়, ও মুসলমান শোনো, ও আমার বাবারা, আমার কারবালার ময়দানে হুসাইন যখন ছুরির তলে ছিল, যখন তরবারি, ও মুসলমান শুনে নাও শিমুলের তরবারি নিসায়, তখন হুসাইন কেঁদে বলেছিল, ইয়া মুহাম্মাদ, ইয়া মুহাম্মাদ, ইয়া মুহাম্মাদ, নানাজি বলে চিৎকার মেরেছিল। আরে আল্লাহর নবীর আহলে বায়াত বলে ইয়া নবী ইয়া মুহাম্মাদান বলে ডাক দেয়, আমরা বললে দোষ। আরে মৌলবী তোর লেখাপড়া কি খেয়া করলি, বুঝি আসে না? যুবক বাবারা আমার, বন্ধুরা আমার, দিলের কান্ডা লাগা সরো, ও যুবক বাবারা, ও আমার যুবক বন্ধুরা, সুন্নিয়াত ভাইরা, আজকে দুনিয়ার মধ্যে সেই নবীর ভালোবাসা যার অন্তরে যতটুকু, তার ঈমান বলতে ততটুকু। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসরি বেঈমান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? এ আমার ভাইরা আমার, আমার ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে যেহেতু সন্তোষপুরে আশিক রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে কোন ইলা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া মনে আসেনি, জোরে বলেন মনে আছে? হুজ্জাত কালেমা এমন পাগল হলো, ডাকতে বলে, আল্লাহ আমি তোমাকে দেখি নাই, আমি না দেখে পাগল হয়ে গেছি তোমার আল্লাহ, আমি নবীকে দেখি নাই, নবীর জন্য পাগল, মাওলা তোমারে দেখি নাই, তোমার জন্য আমি পাগল। আমি কালেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল। এই কালেমা পড়ে আমার পরাণ বুলবুল, বলো পরাণ বুলবুল, বলো লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল। এই কালেমা পড়ে আমার পরাণ বুলবুল, বলো এই কালেমার পুঞ্জিধর, বলো আল্লাহ ছাড়া দোসরা নাই, রাসূল বিনে নাই উপায়, আরে মুহাম্মদ মুস্তাফা নবী তাহারি রাসূল, বলো মুহাম্মদ মুস্তাফা নবী পেয়ার রাসূল। আখেরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল, বলো আখেরাতে পার হবি তুই। এরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল। এই কালেমা পড়ে আমার পরাণ বুলবুল আমার, আরো জোরে বলেন, এই কালেমা পড়ে আমার পরাণ। এ আমার ভাইরা আমার, বন্ধুরা আমার, উজ্জাবাত জুড়ে